চলো আজকের ভিডিও কি আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমরা সিম্পল প্রেজেন্ট শিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছি, প্রেজেন্ট পারফেক্ট শিখেছি। এবার আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো একটু কাটাছেড়া করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট মানে কি সবে শেষ হয়েছে, আর কন্টিনিউয়াস মানে কি যেটা চলছে। তাহলে এই দুটো সংমিশ্রণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা শেখানোর আগে একটা ছোট কথা বলি। দেখো, আমরা অনেক সময় দেরি করে যদি ঘুম থেকে উঠি, অনেক সময় আমরা বলি না সকাল থেকে বৃষ্টি হচ্ছে মা, বা মা বলে দেখ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বা ভোর 4টের থেকে বৃষ্টি হচ্ছে। আমরা এরকম কিছু কথা বলে থাকি। বা মাঠে গিয়ে অনেক সময় বলা হয় দেখো ওরা 2 ঘন্টা ধরে খেলছে। বাড়িতে বাবা হঠাৎ করে ঘরে ঢুকে গেছে, ঘরে ঢুকে দেখছে তুমি কোনো সিনেমা দেখছো। আরে তুই সারাটা সন্ধেবেলা তুই সিনেমা দেখলি। এই যে কথাগুলো, এই কথাগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। অনেকের মধ্যে দুবিধা থাকে এখানে। তো কীরকম মানে, যদি আমরা একটুখানি বোঝানোর চেষ্টা করি, তার মানে an action which is started in a past time। এটা যদি past হয় তাহলে an action which is started in a past time। এটা প্রেজেন্ট। now it is going on, তাহলে কি বললাম, an action which is started in a past time, now it is going on, present এটা চলছে, it may be going on in future। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বললাম, সাপোজ ধরো an action which is started in a past time, now it is going on, এখনো চলছে। কেউ জানে না ইটস মে বি গোয়িং অন ফিউচার, মে বি হতে পারে। কিরকম, ধরো বললাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এটা এখন যদি প্রেজেন্ট হয়, ধরো এখন এখানে 6টা বাজে 6 AM, তো 4টে থেকে বৃষ্টি হচ্ছে। অ্যান অ্যাকশন উইচ ইজ স্টার্টেড ইন আ পাস্ট টাইম, নাও ইট ইজ গোয়িং অন। এবার 6টা তো বাজে, কটা পর্যন্ত বৃষ্টি হবে, 9টা 8টা এরকম হতে পারে। তাহলে ইট মে বি গোয়িং অন ইন ফিউচার। তাহলে এক কথায় বোঝা গেল কি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অ্যান অ্যাকশন হুইচ ইজ স্টার্টেড ইন আ পাস্ট টাইম, নাও ইট ইজ গোয়িং অন, ইট মে বি গোয়িং অন ইন ফিউচার। ক্লিয়ার? তাহলে অ্যান অ্যাকশন, ভালো করে বোঝো, অ্যান অ্যাকশন হুইচ ইজ স্টার্টেড ইন আ পাস্ট টাইম, নাও ইট ইজ গোয়িং অন, ইট মে বি গোয়িং অন ইন ফিউচার। চলো এটা একটু লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। An action which is going on, which is started করে দাও, ভালো হবে, which is started in a past time, now it is going on, it may be going on in future। তাহলে কি বললাম দেখো, বুঝতে পারলে নাকি ভালো করে দেখো। অ্যান অ্যাকশন হুইচ ইজ স্টার্টেড ইন আ পাস্ট টাইম, পাস্ট টাইম, নাও ইট ইজ গোয়িং অন, ইট মে বি গোয়িং অন ইন ফিউচার। এটা ভবিষ্যতে হতে পারে। আমাদের জানতে হবে হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে খুব সোজা হবে। এবার এই ভার্ব স্ট্রাকচার জেনে নিই, যেটা সব থেকে আমাদের কঠিন মনে হয়। তাহলে আমি যেটা একটু আগে বললাম,
পারফেক্ট আর কন্টিনিউয়াসের সংমিশ্রণ। কি করে মনে রাখবো এর ভার্ব স্ট্রাকচার? দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন V1 প্লাস ing সিন্স অথবা ফর। মনে রাখতে হবে এটা দিকেই কোশ্চেন পড়বে। আর কি? অবজেক্ট। এবার আমি কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট আর কন্টিনিউয়াসের সংমিশ্রণ না বলেছিলাম না? দেখো, পারফেক্ট কি করে এটা পারফেক্ট আর কন্টিনিউয়াসের সংমিশ্রণ? বিন কোন ফর্ম? থার্ড ফর্ম, তাই? বিন কোথা থেকে এসছে? বি ওয়াজ বিন। তাহলে এতটা হলো তো প্রেজেন্ট পারফেক্ট। কন্টিনিউয়াস মানে কি? V1 প্লাস ing। তাহলে হলো এটা প্রেজেন্ট পারফেক্ট আর কন্টিনিউয়াসের সংমিশ্রণ। যদি কোনো সময় তোমরা ভুলে যাও তাহলে এটা এইভাবে মনে রাখবে। তাহলে আমাদের হয়ে গেল। এইবার হচ্ছে এর ক্লু ওয়ার্ড, যেটা আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা টেন্সের আমরা ক্লু ওয়ার্ড জানবো। তাহলে ক্লু ওয়ার্ডগুলো কি? এর ক্লু ওয়ার্ড হলো সিন্স আর ফর। সেম। এবার আমরা যদি অ্যাফার্মেটিভ করি, নেগেটিভ করি, ইন্ট্রোগেটিভ যদি শর্টে লিখে দিলাম, আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ যদি আমরা সেন্টেন্স করি তাহলে কি হবে? সেম বলেছিলাম, কত সোজা। উই রিমেম্বার জাস্ট ওয়ান ভার্ব। প্রথমে যখন শিখবো যে কোনো সোজা ভার্ব দিয়ে শিখবো তাহলে কী হয় বলো তো? সেন্টেন্স বানাতে সুবিধা হয়। সাপোজ ধরো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমি ডু ভার্ব সোজা মনে হলো, আমি ডু ভার্ব দিয়ে করব। তাহলে আমি কিভাবে লিখবো? জাস্ট একটা সাবজেক্ট ধরো, সাপোজ ধরো আই। তাহলে আয়ের পরে কী হয়? হ্যাভ। এরপরে কী হবে? বিন। দেখো আমি দেখে দেখে করছি। আই হ্যাভ বিন। ডু প্লাস ing কি? ডুইং। আই হ্যাভ বিন ডুইং। কী করছি? আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। অবজেক্টটা নিলাম দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। I have been doing the work since morning. দেখো, সাবজেক্ট হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ হয়েছে, বিন V1 প্লাস ing প্লাস অবজেক্ট সিন্স দিয়ে মর্নিং আমরা টাইম কিনেছি। তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে মিলছে। তাহলে এবার যদি আমি সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? আই হ্যাভ নট been doing the work since morning. এবার যদি আমরা ইন্টারোগেটিভ করি জাস্ট হ্যাভ আজটা আগে চলে আসবে, তাহলে কি হবে? হ্যাভ আই বিন, হ্যাভ আই been doing the work since morning. কোশ্চেন তো এবার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? হ্যাভ আই নট বিন। তাহলে কি লিখবো? হ্যাভ আই নট বিন doing the work since morning. Since morning. দেখো কত সোজা। তাহলে আরেকবার যদি আমরা এটাকে বুঝিয়ে বলার চেষ্টা করি তাহলে কি দেখব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি স্যার? an action which is started in a past time, now it is going on, it may be going on in future. তাহলে এর ভার্ব স্ট্রাকচার কি? স্যার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V1 ing প্লাস সিন্স অথবা ফর দেন অবজেক্ট। এর ক্লু ওয়ার্ড কি? ক্লু ওয়ার্ড স্যার সিন্স আর ফর।
এবার অ্যাফার্মেটিভে যে কোনো একটা সেন্টেন্স আমরা লিখতে পারি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, হ্যাভ আই নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। এবার কিছু কথা হচ্ছে বলার হচ্ছে যে কোথায় আমরা কনফিউশনে পড়ি, কোথায় সিন্স হয়, কোথায় ফর হয়। চলো আগে সিন্স বা ফর আমরা শিখে যাই, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সিন্স হচ্ছে ডিউরেশন অফ টাইম। সাপোজ ধরো আই হ্যাভ বিন রিডিং দিস স্কুল সিন্স দিয়ে একটা কোনো একটা সাপোজ সিন্স ক্লাস 5, সিন্স ক্লাস 6, সিন্স ক্লাস 7। ফর যদি হয় আই হ্যাভ বিন রিডিং দ্য বুক, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার। আমি কি করছিলাম, এই বইটা 1 ঘন্টা ধরে পড়ছিলাম। তাহলে 1 ঘন্টা ফর ইটস এ স্পেসিফিক, এটা নির্দিষ্ট। তো ওয়েন উই ইন্ডিকেট দ্য, যে কোনো একটা নির্দিষ্ট যদি ডিউরেশন অফ টাইম হয়, নির্দিষ্ট এক্স্যাক্ট নাম্বার হয়, তখন আমরা লিখব ফর। আই হ্যাভ বিন নোয়িং ইউ, ভালো করে বোঝো, আই হ্যাভ বিন নোয়িং ইউ সিন্স মাই চাইল্ডহুড। এবার চাইল্ডহুড ছোটোবেলা, সেটা 5 বছর, 6 বছর, 7 বছর হতে পারে। সাপোজ ধরো অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হয়েছে, তো আমি কি বলবো, আই হ্যাভ বিন নোয়িং ইউ সিন্স মাই চাইল্ডহুড। সেম যদি সেই বন্ধুর সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে সময়ে দেখা হয়, সাপোজ ধরো লাস্ট 4 বছর, 5 বছর এরকম, তাহলে আই হ্যাভ বিন নোয়িং ইউ ফর লাস্ট 3 ইয়ার্স। এইবার হচ্ছে আমাদের সেই হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, যেটা আমরা বারবার করে থাকি প্রত্যেকটা টেন্স ক্লাসে, যে আমরা একবারে কি করব, প্রত্যেকটা টেন্সে সেন্টেন্স বলবো 1-1.5 মিনিটের মধ্যে। তো সাপোজ ধরো আমি বলে নিলাম, ডু ভার্বটাকেই নিলাম। ডু ভার্বটাকে যদি নিই, ডু ভার্ব করলে তোমাদের একটু অসুবিধা হতে পারে, এখন না, কারণ প্রেজেন্ট টেন্সে ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়। তো আমি ধরে নিতে পারলাম কি, সিং। সিং মানে কি, গান করা। সিং, স্যাং, সাং। চলো প্রেজেন্ট টেন্সে তাহলে আমরা কি হবে, জাস্ট আমরা তো মেন তো শিখতে এসেছি না, জাস্ট রিভিশন করে নিই। সিং হবে, সাপোজ ধরো আই সিং আ সং, আই ডু নট সিং আ সং, ডু আই সিং আ সং, ডু আই নট সিং আ সং। কন্টিনিউয়াসে আসো, আই অ্যাম সিঙ্গিং আ সং, আই অ্যাম নট সিঙ্গিং আ সং, অ্যাম আই সিঙ্গিং আ সং, অ্যাম আই নট সিঙ্গিং আ সং। পারফেক্ট নিয়ে আসো, আই হ্যাভ সাং আ সং, I have not sung a song. Have I sung a song? Have I not sung a song? Present perfect continuous. I have been singing. I have been singing the song. I have not been singing the song. Have I been singing the song? Have I not been singing the song? Very easy. চলো এবার সাপোজ ধরো আরেকটা করে নিই, তাহলে খুব সুবিধা হবে। সাপোজ ধরো আমি বলছি প্লে, যেটা তোমাদের খুব সুবিধা হয়। আই প্লে ক্রিকেট, আই ডু নট প্লে ক্রিকেট, ডু আই প্লে ক্রিকেট, ডু আই নট প্লে ক্রিকেট, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আই অ্যাম নট প্লেয়িং ক্রিকেট, অ্যাম আই প্লেয়িং ক্রিকেট, অ্যাম আই নট প্লেয়িং ক্রিকেট, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আই হ্যাভ নট প্লেড ক্রিকেট, হ্যাভ আই প্লেড ক্রিকেট, হ্যাভ আই নট প্লেড ক্রিকেট, আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, I have not been playing cricket. Have I been playing cricket? Have I not been playing cricket? তো এটা হচ্ছে এই স্ট্রাকচারের মজা, যেটা তোমাকে অনেক 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 সহজ করে দেবে। তো আমরা কী কী দেখে হয়ে গেছে, আমাদের হয়ে গেছে সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। খুব ভালো করে পড়বে, এর বাইরে আশা করি সেরকম কিছু পড়ার দরকার নেই। দেখে নাও, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আর আমাদের পাশে দেখো, এভাবে আমাদের সাপোর্ট করো। টাটা।